রাত যখন যত বেশি গভীর হয় তত কি হয়, তত অপকর্ম, পাপাচার, অন্যায়, অত্যাচার, মানুষের যত গুনাহের কাজ, তত মানুষ রজনী যত গভীর হয় তত এই সময় সংগঠিত হয়। কে সংগঠিত করায় বলেন তো? শয়তান। দেখেন, পূর্বের সূরার সাথে একটু মিলিয়ে আমি যদি বলি তাহলে বুঝতে পারবেন। সেম একই সময়ে দুইটা আহ্বান হয়, একটা হলো শয়তানের পক্ষ থেকে আহ্বান, আর একটা হলো আল্লাহর পক্ষ থেকে আহ্বান। শয়তানের পক্ষ থেকে আহ্বান হলো রাত্রের 1টা 2টা 3টা পর্যন্ত আমরা জেগে থাকি, আমি আপনি আমরা সবাই। আর যেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার আহ্বান করে ওই মুহূর্তে আমাদের প্রচন্ড ঘুম চলে আসে। তার মানে ওই পর্যন্ত শয়তান আমাদের ওয়াসওয়াসা দিয়ে জাগিয়ে রাখে। আর যেই মুহূর্তে আমার আপনার রকুল্লাহ লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া, হাদিসটা আপনারা সবাই শুনেছেন যে প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে আমার আপনার রব প্রথম আসমানে নেমে আসেন, এসে বলতে থাকে, বান্দা কে আছো, আমার কাছে চাও আমি দান করব, আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব, আমার কাছে সাহায্য চাও আমি তোমাদের সাহায্য করব। সুবহানাল্লাহ। তার মানে শয়তানের ওয়াসওয়াসা কেমন, কত জটিল আপনি বুঝতে পারবেন না। তাহলে যেই পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঘুমাতে বললেন ওই পর্যন্ত আমাদের জাগিয়ে রাখে, আর যেই মুহূর্তে আমাদের উঠে আল্লাহর কাছে চাইতে বললেন, আল্লাহ আমাদের আহ্বান করে, ওই মুহূর্তে আল্লাহর আহ্বানে আমরা সাড়া দিতে পারি না, বরং শয়তানের আহ্বানে সাড়া দিই, ওই মুহূর্তে আমাদের ঘুম চলে আসে। আমরা কতটা শয়তানের গোলামি করি, আমরা কতটা শয়তানের বন্দেগী করি, আমরা কতটা শয়তানের আনুগত্য করি, যদি আমরা এটা ফিল করি তাহলে আমরা বুঝতে পারবো।